আসসালামু আলাইকুম প্রিয় ভাইয়েরা। আমরা জানি আমাদের প্রত্যেকের মুসলমানের উপর আল্লাহ তাআলা নামাজ ফরজ করেছে। এই নামাজ আমাদের উপরে আল্লাহ তাআলা কেন ফরজ করেছেন? নামাজ যেহেতু আমাদের উপরে আল্লাহ তাআলা ফরজ করেছেন, তার মানে আমাদের এটা বাধ্যতামূলক করতেই হবে। যদি আপনি নামাজ না পড়েন, দুনিয়া এবং আখিরাতে উভয় জগতে আপনি ক্ষতিগ্রস্ত হবেন। এই নামাজ দ্বারা আল্লাহ তাআলা আমাদেরকে অনেক বাঁচার মতো তৌফিক দান করেছেন। নামাজ না পড়লে কি হবে? যদি আপনি নামাজ না পড়েন, আপনি দুনিয়া এবং আখিরাতে উভয় জাহানে আপনি শান্তিতে থাকতে পারবেন না। এই নামাজই একমাত্র কাজ যেটা একজন মুসলিম আর অমুসলিমের ভিতরে পার্থক্য তৈরি করে। নামাজ হলো জান্নাতের চাবি। আস-সালাতু মিফতাহুল জান্নাহ। আপনি যদি জান্নাতে যেতে চান, অবশ্যই আপনাকে নামাজ পড়তে হবে। আপনি যদি নামাজ না পড়েন, জান্নাতে যাওয়ার কোনো আশা করতে পারবেন না। তাছাড়া কিয়ামতের দিন সর্বপ্রথম কিন্তু আপনার নামাজের হিসাব নেওয়া হবে। কাজেই আমাদেরকে নামাজ পড়তে হবে এবং আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীরা যাদেরকে আমরা অনুসরণ করি, মুসলমানদের অনুসরণ করা জরুরি। তারা কিন্তু এই নামাজের মাধ্যমেই দুনিয়া বলেন আখিরাত বলেন যত বিপদ আপদ সবকিছুর ফায়সালা নিতেন। জীবনের সবথেকে বড় বড় সিদ্ধান্ত নিতেন এই নামাজের মাধ্যমে। 2 রাকাত নফল নামাজ পড়ে আল্লাহ তাআলার কাছে প্রার্থনা কামনা করতেন বিপদে পড়লে, হে আল্লাহ তুমি আমাকে বিপদ থেকে মুক্তি দান করো। নামাজের মাধ্যমে বিপদের সর্বোচ্চ ফয়সালা আপনাকে আল্লাহ তাআলা দিয়ে দিবেন। কাজে আমাদের সবসময় নামাজ পড়তে হবে। এই নামাজ শুধু আল্লাহ তাআলার হুকুম এরকম না, আল্লাহ তাআলা আমাদের উপর নামাজ পড়েছেন, আমাদের নামাজ ফরজ করেছেন আমাদের ভালোর জন্যই। নামাজ পড়লে আমরা নিজেরা সুখে থাকবো এবং আমরা সুস্থ থাকতে পারবো। মন এবং দুনিয়া সব দিক দিয়ে আপনি শান্তি পেতে পারবেন। তাই আমরা সবসময় কমপক্ষে ফরজ নামাজগুলো আদায় করার চেষ্টা করব। ভালো থাকবেন সবাই।